সুনামগঞ্জের সুনাম হলো হাওর নিয়ে। আমরা যদি সবাই উদ্যোগী হয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেই তাহলে কিন্তু সমস্যাগুলো অতি সহজে সমাধান হবে। সরকার বরাদ্দ দিচ্ছে, টাকা ব্যয় হচ্ছে, কিন্তু টাকাটা সঠিকভাবে ব্যয় হচ্ছে না। আমরা বিরাট জনগোষ্ঠী এবং খাদ্য নিরাপত্তা আমাদের জন্য একটা বিরাট সমস্যা। সুজনের আমাদের জেলা কমিটি উদ্যোগ নিয়েছে এবং সারা জেলাতেই যেহেতু সুনামগঞ্জের সুনাম হলো হাওর নিয়ে, মাছ নিয়ে ইত্যাদি নিয়ে এই সারা জেলায় এ ব্যাপারে সম্পৃক্ত হয়েছে। তো আমি আপনাদেরকে ধন্যবাদ দেই এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আপনারা আমার মনে হয় অনেকেরই সাধুবাদ পাবেন। এরকম আরও অনেক সমস্যা আছে সারা দেশে। এই সমস্যাগুলো নিয়ে আমরা যদি সবাই সোচ্চার হই, শুধু সোচ্চার নয়, আমরা আরও যদি ভূমিকা পালন করি, ইতিবাচক ভূমিকা পালন করি, যেমন ওনারা ওই যে আমার সাথে কথা হচ্ছিল যে বৃক্ষরোপণের কথা, বৃক্ষের সমস্যার কথা বলছে, ওনারা এরকম একটা বৃক্ষরোপণ অভিযানের কথা চিন্তা করছে নিজেরা উদ্যোগী হয়ে। তা আমরা যদি সবাই উদ্যোগী হয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেই তাহলে কিন্তু সমস্যাগুলো অতি সহজে সমাধান হবে। সরকারের পক্ষে সব কিছুই করা সম্ভবপর নয়। আর এখানে আরেকটা যেটা, সরকার বরাদ্দ দিচ্ছে, টাকা ব্যয় হচ্ছে, কিন্তু টাকাটা সঠিকভাবে ব্যয় হচ্ছে না। অব্যবস্থাপনা এটা দূর করলে কিন্তু যে এই যে অর্থ ব্যয় করা হচ্ছে, এই অর্থটা আরও বেশি মানুষের জন্য সুফল বয়ে আনতো। ওই যে ইংরেজিতে বলে বিগার ব্যাং ফর দি বাক, যেই টাকা ব্যয় হচ্ছে তার থেকে আরও অনেক বেশি উপকার। তো এই টাকাগুলো যদি সুশাসনের মাধ্যমে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে এবং মানুষকে সম্পৃক্ত করে টেকসইভাবে যদি করা হতো তাহলে এই সমস্যা আমাদের দূরীভূত হইতো। এবং এর সাথে যে আমাদের জাতির ভাগ্য বহুল অংশে এই যে সম্পৃক্ত, দেখেন এখানে 193টি হাওর এবং 2,23,551 হেক্টর জমি এবং 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদন। আমরা একটা ছোট দেশ, আমাদের কৃষি জমি আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা বিরাট জনগোষ্ঠী এবং খাদ্য নিরাপত্তা আমাদের জন্য একটা বিরাট সমস্যা। তো এই হাওর, এই সুনামগঞ্জ এতদিন ধরে ঐতিহাসিকভাবে একটা বিরাট ভূমিকা পালন করে আসছে আমাদের জাতির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এখন যদি আমরা দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অব্যবস্থাপনা আরও কিছু সুচিন্তিত আমরা যদি পদক্ষেপ নিতাম তাহলে আমার মনে হয় শুধু এই সুনামগঞ্জবাসীর জন্য নয়, এটা পুরো জাতির জন্য এই খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে আরও অনেক কল্যাণ বয়ে আনত।